প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার হাতেই এই কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন পর আজ সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সোমবার পুরান ঢাকার সিদ্দিক বাজারে কমিউনিটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, পুরান ঢাকার মানুষের জন্য সাদেক হোসেন খোকার যে অবদান রেখে গেছেন তা নগরবাসী আজীবন স্মরণ করবে। তার স্মৃতিকে সামনে রেখেই এই কমিউনিটি সেন্টারের কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন এলাকাবাসীর ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে সরকারের দায়িত্ব পালন করছে। এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনও তার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ডিএসসিসি প্রশাসক আরো বলেন, নাগরিকদের সুবিধার্থে কমিউনিটি সেন্টারটি ব্যবহারের জন্য সরাসরি বুকিং এর পাশাপাশি অনলাইন বুকিং এর ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া এখানে পার্কিং সহ বিভিন্ন অবকাঠামোগত সুবিধা রয়েছে। তিনি আরো জানান, নগরের অন্যান্য কমিউনিটি সেন্টারগুলোতে পর্যায়ক্রমে জিমনেশিয়াম, লাইব্রেরি এবং নাগরিক স্বাস্থ্য সেবার জন্য পৃথক সেকশন চালুর উদ্যোগ নেওয়া হবে। কমিউনিটি সেন্টারটা সবার জন্য, কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য, কমিউনিটির ফ্যাসিলিটিসের জন্য, এবং সেই কমিউনিটিতে সবাই থাকবে দল মত নির্বিশেষে, এবং যাতে নাগরিক সুবিধাটা পায় সেটার জন্য আমরা অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করেছি। আপনারা যারাই কমিউনিটি সেন্টার ভাড়া নিতে চাবেন সরাসরিও করতে পারেন, অনলাইনেও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, অন্য জায়গায় জিমনেশিয়ামের ব্যবস্থা আমরা করেছি। আজকে পুরনো ঢাকায় আগে এই ধরনের জিমনেশিয়াম আরও ছিল, কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা সেগুলোকে আবার পুনর্গঠিত করার জন্য চেষ্টা করব। আমরা বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলোতে লাইব্রেরির ব্যবস্থা ছিল, সেগুলো নাই, সেগুলো আমরা পুনঃস্থাপন করার ব্যবস্থা করব। নগর পরিচ্ছন্নতা বিষয়ে তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনের পক্ষে একা শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। এজন্য নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে এবং ড্রেনে পলিথিন বা ময়লা আবর্জনা ফেলা, জলাবদ্ধতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। ময়লা সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত 100 টাকার বেশি কেউ আদায় করলে তার লাইসেন্স বাতিল করা হবে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে একা নগর পরিষ্কার রাখা সম্ভব না। নগর পরিষ্কার রাখতে হলে নাগরিক দায়িত্বটা পালন করতে হবে। আমরা যদি ড্রেনগুলো বন্ধ করে দেই, আমরা যদি পলিথিন ফেলে ড্রেন বন্ধ করি, একদিক দিয়ে সিটি কর্পোরেশন পরিষ্কার করে গেল, আরেক দিকে আমি ময়লা আবর্জনা ফেলি, তাহলে তো হবে না। আরেকটা ব্যাপার পরিষ্কার, যেটা নগরের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য যারা টেন্ডার নিয়েছেন, পরিষ্কার কথা সেখানে উল্লেখ আছে 100 টাকার বেশি কেউ নিতে পারবেন না। যদি নেন তাহলে তার লাইসেন্স কিন্তু বাতিল করা হবে। অন্যদিকে ইশরাক হোসেন বলেন, যারা বিএনপির রাজনীতি করছেন তাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জ্যেষ্ঠ নেতাদের দোয়া ও দিক নির্দেশনায় নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা মিলেমিশে কাজ করে দেশের মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা সকলেই যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করছি, আমরা সবাই মিলেমিশে আমাদের যারা মুরব্বীরা আছেন আমাদেরকে দোয়া করবেন, আমাদেরকে গাইডেন্স দিবেন। আমরা যারা নতুন সংসদ সদস্য হয়েছি বা মন্ত্রিসভায় স্থান পেয়েছি, আমরা সকলে একযোগে মিলেমিশে কাজ করে বাংলাদেশের যে সকল জনগণের সমস্যা রয়েছে সেগুলো নিরসনের জন্য আমরা জোরালোভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শেষে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কমিউনিটি সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ডিএনসিসি প্রশাসক আব্দুস সালাম। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।